সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে যে মনের জোর। ভালো কাজ করতে হলে মনের জোরের প্রয়োজন। সবুজায়ন বাংলাদেশকে সবুজায়ন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খুলশী থানা ও ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ জুন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের ক্যান্টিন গেট ও টিকিট প্রিন্টিং এলাকায় এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে। আমাদের কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্ত উপলক্ষে চট্টগ্রাম মহানগর 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আজ তৃতীয় দিন আজকে বৃক্ষরোপণ কর্মসূচি গাছের চারা রোপণ করার জন্য কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করার জন্য আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ও খুলশী থানা আমার 13 নম্বর ওয়ার্ড মিলে আমরা এই প্রোগ্রামটা করার জন্য, সুন্দরভাবে করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বৃক্ষরোপণ চারাগুলো করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইছি মানুষকে উজ্জীবিত করার জন্য, মানুষ দেখার জন্য, মানে তারা আমরা আমরা যে চারা রোপণ করছি এটা যে তারেক জিয়া নির্দেশ, এটা পর্যালোচনা চলমান থাকবে। এটাকে এমনকি আমরা এটা যে আমাদের প্রধানমন্ত্রী যে বলছে 25 লক্ষ গাছ চারা সারা বাংলাদেশে করবে, সেই কর্মসূচি আমরা ধীরে ধীরে ধাপে ধাপে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের কাজ হলো যে আমাদের শ্রমদের স্বেচ্ছাসেবী কাজ করা। তাই ধারাবাহিকতা আজকে আমাদের খুলশী থানায় আমাদের মহানগর থেকে একটা টিম করে দেওয়া হয়েছে। আমরা গাছ পরিচর্যা করেছি এবং গাছ রোপণ করেছি। এগুলো ধারাবাহিকভাবে আমাদের পরিচর্যা চলমান থাকবে। আমরা প্রায় 25টির মতো গাছ লাগিয়েছি এবং আরো প্রায় 100-এর মতো গাছ আছে যেগুলা আমাদের যারা ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছে তারা গাছগুলা রোপণ করবে। আপনারা জানেন 2025 সালের 25শে ডিসেম্বর ঢাকায় 300 ফিটে যখন আমাদের তারেক রহমান সর্বপ্রথম 17 বছর পর বাংলাদেশে আসছিলেন, উনি আমাদের যে 31 দফা দেওয়া হয়েছে, 31 দফার মধ্যে কিন্তু উনি বলেছেন 5 বছরের মধ্যে 25 কোটি গাছ রোপণ করা হবে। এখানে আপনার আমাদের ফলজ, বনজ, ঔষধি যে গাছগুলি আছে, মূলত আমাদের যে পরিবেশ রক্ষার জন্য আমাদের এই গাছ লাগানোর কর্মসূচি। এবং দিন দিন আমাদের দেশে যেভাবে বায়ু দূষণ, শব্দ দূষণ, কালো ধোঁয়া, মিল ফ্যাক্টরির বর্জ্য আমাদের পরিবেশের সাথে আমাদের সাথে ভারসাম্য অনেকটা দূরত্ব হচ্ছে। এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেছে পরিবেশের সাথে আমাদের জন্য একটা অ্যাডজাস্ট হয়, ম্যাচিং হয়। এই কারণে 25 কোটি গাছ লাগানোর জন্য বলেছে। এটা 5 বছরের মধ্যে। সবার আগে বাংলাদেশ করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ করব কাজ করব দেশ, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার, 13 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাপ্পির সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদাত হোসেন সোহাগ, মোহাম্মদ হাসান, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক SM মহিউদ্দিন সাব্বির, আমির হোসেন সুমন, নজরুল ইসলাম বাবু, ফয়সাল জিয়া, নীরব পাটোয়ারি, সদস্য আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ লিটন, 13 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরিপূর্ণ হওয়া পর্যন্ত পরিচর্যা করার মতো একটা প্ল্যান নিয়ে রাখছি। আমাদের ওয়ার্ড ভিত্তিক একটা মনিটরিং কমিটি করব আমরা, যে আমরা বৃক্ষরোপণ যেগুলো করছি এগুলো আমরা পর্যবেক্ষণ যাতে সবসময় করতে পারি, এই একটা কমিটি আমরা করে দেব। এটা হচ্ছে কি আমাদের মহানগরের ঘোষিত একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে 3 দিনের একটা কর্মসূচির একটা অংশ সামনে আরো আসবে। এবং আমাদের যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন 25 কোটি গাছ রোপণের, বৃক্ষরোপণের, এবং এটা সবুজায়ন বাংলাদেশকে সবুজায়ন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এটার জন্য আমরা রাজপথে মাঠে কাজ করে যাচ্ছি, কাজ করেই যাব। এই কর্মসূচি অব্যাহত থাকবে, ভবিষ্যতে বারংবার আসবে। তো আশাবাদ ব্যক্ত করে কিন্তু আমরা এই গাছগুলো লাগাচ্ছি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে 25 কোটি গাছের যে টার্গেটটা দিয়েছেন, যে উনি ধাপে ধাপে স্লোপ অনুযায়ী আমরা এই গাছগুলো শুধু লাগাবো না, 100% পরিচর্যা করব। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি ইউনিট ভিত্তিক কমিটি আছে। আজকে যে আমরা যে পজিশনগুলোতে গাছ লাগিয়েছি, এই পজিশনগুলোতে আমাদের ইউনিট ভিত্তিক কিন্তু ছেলেপেলে আছে। তো আমরা আসলে ফলজ এবং বনজ
যে ধরনের গাছই হোক না কেন, ঔষধি গাছ হোক, আমরা কিন্তু সব ধরনের গাছই বিভিন্ন স্ল্যাব অনুযায়ী বিভিন্ন জায়গা লাগাচ্ছি। তো আশাবাদী আমরা গাছগুলো লাগাবো, গাছগুলো সঠিক পরিচর্যা হবে এবং পরিবেশ ভারসাম্য যে বিষয়টা আছে সেটা ইনশাল্লাহ হবে। আমরা 13 নম্বর ওয়ার্ডবাসীকে আগামী তারেক রহমান নির্দেশনায় সবুজ শ্যামল একটা পরিবেশ উপহার দিতে যাচ্ছি। এই কারণে আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন। পরিবেশ বাঁচান, গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশ বাঁচান, গাছ লাগান। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।